ই-লার্নিং রিমোট প্যাডাগোজি সেশনে স্বাগতম। এটি তাত্ত্বিক ধারণা এবং বাস্তববাদী প্রমাণ বিবেচনা করে রিমোট শিক্ষায় ব্যবহৃত শিক্ষণ পদ্ধতির কার্যকারিতার সাথে সম্পর্কিত। অংশগ্রহণকারীরা রিমোট প্যাডাগোজি কি এবং এটি কিভাবে আমাদের সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করতে পারে তা শনাক্ত করতে সক্ষম হবে। রিমোট প্যাডাগোজি যথাযথভাবে শিখতে কিছু ক্রিয়াকলাপ করা হবে। আমরা সেই ক্রিয়াকলাপে সক্রিয়ভাবে অংশ নেব এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাব। ক্রিয়াকলাপ 1, প্যাডাগোজি একটি হলিস্টিক পদ্ধতি এবং এটি কেবল শিক্ষার পদ্ধতি ও অনুশীলন হিসেবে সংজ্ঞায়িত হয়। এটি 3টি বিষয়ের সাথে জড়িত: 1, পাঠদানের শৈলী; 2, শিক্ষণ তত্ত্ব; 3, মতামত এবং মূল্যায়ন। সুতরাং প্যাডাগোজি একটি টার্ম যা তত্ত্ব ও অনুশীলনের মধ্য দিয়ে কিভাবে শিক্ষা দেয় সেই পদ্ধতিকে বোঝায়। আপনার এলএমএস অ্যাপের চ্যাট বাক্সের মাধ্যমে আপনার প্রাথমিক চিন্তা আমাদের সাথে শেয়ার করুন। এমনকি আপনি এই ধারণাটি এই সেশনের মন্তব্য বক্সে শেয়ার করতে পারেন, যাতে অন্যরা আপনার মূল্যবান চিন্তাভাবনা সম্পর্কে জানতে পারে। এটি প্রয়োজন হলে অন্যের সাথে আলোচনা করুন। এটি কার্যকরভাবে রিমোট টিচিং নিশ্চিত করার জন্য ডিজাইন করা এবং ফোকাস করা হয়েছে। কোভিড-19 পরিস্থিতি বা যে কোনো মহামারী সম্পর্কে বিবেচনা করুন। শিক্ষার ব্যবস্থা কি হতে পারে? রিমোট প্যাডাগোজি সেই দিকটি বিবেচনা করে তৈরি করা হয়েছে। প্রিয় অংশগ্রহণকারীরা, আপনি কি দয়া করে রিমোট প্যাডাগোজি বিষয়বস্তুতে আপনার ধারণাগুলি শেয়ার করে নিতে পারেন? আপনি আপনার পিয়ারদের মধ্যেও আলোচনা করতে পারেন এবং এলএমএস চ্যাট বাক্সে আপনার চিন্তাভাবনা লিখতে পারেন। রিমোট প্যাডাগোজির কিছু পদ্ধতি নিচে তালিকাভুক্ত করা হয়েছে: 1, ফোন কল; 2, অনলাইন শিক্ষা এবং শেখা; 3, সামাজিক দূরত্ব নিশ্চিত করে হোম ভিজিট কোনো মহামারী বিবেচনা করে; 4, টেক্সট মেসেজিং; 5, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস; ইন্টারেক্টিভ রেডিও নির্দেশিকা আইআরআই; একজন অনলাইন শিক্ষকের ভূমিকা এবং দায়িত্ব, যা আমরা বিভিন্ন সেশনের মাধ্যমে শিখতে পারি। দয়া করে নিচের প্রশ্নগুলি সম্পর্কে ভাবুন। রিমোট প্যাডাগোজি কি? রিমোট প্যাডাগোজির প্রয়োজনীয়তা কি? আপনার গ্রুপ বা পিয়ারের সাথে এলএমএস চ্যাট বাক্সে আলোচনা করুন এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনার ধারণাগুলি শেয়ার করুন এবং আপনি নিজের উত্তর অ্যাসাইনমেন্ট বোর্ডে সংযুক্ত করতে পারেন। শিক্ষার বিকল্প পদ্ধতি প্রবর্তন করা, মহামারী পরিস্থিতি বিবেচনা করে নতুন পদ্ধতি চালু করা, লার্নিং চালিয়ে যাওয়া, শিক্ষকদের পেশাদার বিকাশ, মূল্যায়ন করা। প্রিয় পিপি, আজকের জন্য এই অধিবেশনটি এখানেই শেষ হয়েছে। যে কোনো শিখন এবং প্রশ্নের জন্য আপনি আপনার চ্যাট বাক্সে চ্যাট করতে পারেন, যেখানে আপনি নিজের গ্রুপের সদস্যদের সহায়তা নিতে পারেন। অধিবেশন দেখার জন্য আপনাকে ধন্যবাদ।